বারাকাতুহু। সবাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ বিল খাইর আলা কুল্লি হাল। اللهم صل على محمد. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وحبيبنا وطبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. من يشفع شفاعة حسنة يكن له نصيب منها ومن يشفع شفاعة سيئة يكن له كفل منها والله على كل شيء مقيت. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا حبيبنا محمد
محمد اللهم سيدنا مولانا محمد وعلى آل سيدنا حبيبنا محمد আলহামদুলিল্লাহ। সকল তারিফ ও সকল প্রশংসা, সকল সিফত সানা আল্লাহ রব্বুল আলমিনের জন্য, যে আল্লাহ রব্বুল আলমিন আমাদিগকে আজকে পবিত্র জুমার দিনে দুনিয়াবি কাজ, দুনিয়াবি চিন্তা চেতনাকে বিরত রেখে সব থেকে মুক্ত করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আদেশ 2 রাকাত জুমার ফরজ নামাজ আদায় করার জন্য তার পবিত্র ঘর মসজিদে সব থেকে মুক্ত করে আগে আসার, বসার, বলার এবং শোনার যিনি সুযোগ করে দিলেন, সেই মহান প্রভুর দরবারে সকলে অন্তর দিয়ে ইখলাসের সহিত শুকর আদায় করছি। আলহামদুলিল্লাহ। লাখ কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক আপনার আমার নবী, দয়ার নবী, মায়ার নবী, উম্মতের কান্ডারি নবী, নবী কুলের শিরোমণি, নবী কুলের সর্দার। সেই দিন প্রত্যেকটা নবী রাসূল বলবেন রব্বি নফসি, আল্লাহ আমাকে বাঁচাও। একমাত্র আপনার আমার নবী, দয়ার নবী, মায়ার নবী, উম্মতের কান্ডারি নবী সেজদায় পড়ে ইয়া রব্বি হাবলি উম্মতি বলে যেদিন কান্না শুরু করে দিবে, সেই নবীকে আমরা দেখি নাই। কাফের বা ইমানেরা সারাটা জীবন নির্যাতন করেছে। সেই আখিরি জামানার আমরা উম্মত, সেই নবীর প্রেমে উদ্বুদ্ধ হয়ে আমরা সকলেই দরুদ শরীফ পাঠ করছি। সেই মহান মানবতার মুক্তির দূত, বিশ্ব মানবতার মুক্তির দিশারি জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর। প্রাণপ্রিয় সকল মুসাল্লিবৃন্দ, আমরা পবিত্র কোরআনুল কারীম থেকে যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, অত্যন্ত গুরুত্বপূর্ণ আয়াত। সবই গুরুত্বপূর্ণ আয়াত, কিন্তু কিছু কিছু আয়াত আছে যে আয়াতের যদি বিরুদ্ধে কাজ করি জীবনের সমস্ত আমল বরবাদ হয়ে যাবে। যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি আমরা 4 নম্বর সূরা, সূরাতুন নিসা, 4 নম্বর পারা, 5 নম্বর পারা, 10 নম্বর পৃষ্ঠা, 85 নম্বর আয়াত। এই আয়াত থেকে আমরা আজকে শিক্ষা নেব। এই আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে 1500 বছর আগে জানিয়ে দিয়েছিলেন যে তুমি একজন ব্যক্তিকে তুমি সমর্থন করার কারণে তুমি জাহান্নামে যাবে, আবার একজন ব্যক্তিকে তুমি সমর্থন, আপনি ভোট দেওয়ার কারণে, রায় দেওয়ার কারণে, সাপোর্ট নেওয়ার কারণে তুমি জাহান্নামে যাবে। কিছু কিছু আয়াত আছে যে আয়াতগুলি খুবই গুরুত্বপূর্ণ, সবই গুরুত্বপূর্ণ। আজকে যে আয়াতে কারিমা আমরা তেলাওয়াত করেছি, সারা বাংলাদেশে প্রতিনিয়ত ইউনিয়ন কাউন্সিলের ভোট হয়, তারপরে উপজেলার ভোট হয়, জাতীয় নির্বাচন হয়, হয় না? আমরা নামাজ পড়ি, আমরা রোজা রাখি, আমরা হজ করি, আমরা যাকাত দেই, আমরা তাহাজ্জুদের নামাজ আদায় করি, অনেক আমল আমরা করে থাকি। ইমাম হিসাবে দায়িত্ব যেন মুসল্লির আমল ছুটে না যায়। কোরআনের এই হক কথাগুলি উপস্থাপন করতে গিয়ে যদি কোনো মুসল্লি মন খারাপ করে, ইমাম সাহেবের কোনো আসে যায় না। ইমাম সাহেব কথা বলবে কার দিকে তাকিয়ে বলেন? আল্লাহ রাব্বুল আলামিনের দিকে তাকিয়ে কথা বলতে হবে। তাই আমরা সরাসরি আর সামনে না আগে আমরা সরাসরি কোরআনুল কারীম থেকে আমরা আলোচনা শুরু করছি। সবাই অনুশোচন কণ্ঠে আমরা একসাথে পড়ি, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রাহমানির রাহিম, মান
شفاعة حسنة يكن له نصيب منها ومن يشفع شفاعة سيئة يكن له كفل منها وكان الله على كل شيء مقيتا যেরকম আল্লাহু আকবার। 4 নম্বর সূরা নিসা 5 নম্বর পারা 10 নম্বর পৃষ্ঠা 85 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, দিলের কানে শোনেন, এদিকে সবাই খেয়াল করেন। মিন মানে হলো যে মাই ইয়াশফা, যে সুপারিশ করবে, শাফাআতান সুপারিশ শব্দ এখানে এসেছে। একজন ব্যক্তি আর একজন ব্যক্তিকে সুপারিশ করবে, শাফায়েত করবে, সাপোর্ট করবে, ভোট দিবে, সমর্থন করবে, সিল মারবে। ওই ব্যক্তি ক্ষমতায় আসার পরে হাসানা শব্দের অর্থ হলো ভালো কাজ। যখন সে ভালো কাজ করবে সেখান থেকে কি হবে? শাফাআতান ইয়াকুল্লাহু, ইয়াকুন মানে হলো সেখান থেকে, লাহু সেখান থেকে সে একটা অংশ পাবে, নাসিবুম একটা অংশ সে পাবে, মিনহা তা থেকে একটা অংশ তার আমলনামায় লেখা হবে। সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়ামান ইয়াশফা শাফাআতান সাইয়্যাতান ইয়াকুন লাহু কিফলুম মিনহা। মান ইয়াশফা, আর যে সুপারিশ করবে, সমর্থন করবে, তাকে যে রায় দিবে, তাকে যে ভোট দিবে, অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা, দিলের কানে শুনি। একটা সাপোর্টের কারণে আপনাকে জাহান্নামে নিয়ে যাবে, আর একটা সাপোর্টের কারণে আপনাকে জান্নাতে নিয়ে যাবে। ১৫০০ বছর আগে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারিমে জানিয়ে দিয়েছেন, বলেন সুবহানাল্লাহ। ওয়া কানাল্লাহু আলা কুল্লি শাইইন মুকিতা, আর আল্লাহ রাব্বুল আলামিন সর্ব বিষয়ে দৃষ্টি রাখেন, বলেন সুবহানাল্লাহ। আপনি একজনকে সাপোর্ট করলেন, ধরুন একজন মেম্বারকে আপনি সাপোর্ট করলেন, আপনি ভোট দিলেন, আপনি রায় দিলেন, আপনি সিল মারলেন। এইটা করার কারণে একজন মেম্বার সে আবার চেয়ারম্যানকে সাপোর্ট করলো, ওই চেয়ারম্যান আবার ভোট দিল, সাপোর্ট করলো একজন এমপিকে, আর এমপি যখন সাপোর্ট পেয়ে আইনমন্ত্রীকে সাপোর্ট করলো, যখন সে আইনমন্ত্রী হলো, আর আইন যতগুলা পাশ করবে সারা বাংলাদেশে, সারা পৃথিবীতে যারা আইনগুলা মেনে চলবে, যতগুলি সওয়াব হবে এই সওয়াব তাদের আমলনামায় লেখা হবে। আল্লাযীনা مكناهم في الأرض وأقاموا الصلاة وآتوا الزكاة وأمروا بالمعروف ونهوا عن المنكر ولله عاقبة الأمور। যেরকম আল্লাহু আকবার। 22 নম্বর সূরা, সূরাতুল হজ, 17 নম্বর পারা 16 নম্বর পৃষ্ঠা, ভার্সেস সিরিয়াল 41, 41 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ, যাদের হাতে আমি ক্ষমতা দান করব, ওই চেয়ারে বসে যারা মুসলমান, যারা ইমানদার, যারা মুসলমান বলে দাবি করে, তাদের দায়িত্ব হলো সর্বপ্রথমে 4টা কাজ। 1 নম্বর হলো আকিমুস সালাত, তারা যেন নামাজের পাবন্দি করে। 2 নম্বরে ওয়াতুজ যাকাত, এবং যাকাত প্রতিষ্ঠা করবে। ওয়ামরু বিল মারুফ, সৎ কাজের আদেশ করবে। ওয়ানাহাউ আনিল মুনকার, এবং অসৎ কাজ থেকে বিরত রাখবে। জোরে কান সুবহানাল্লাহ। অনেক দাওয়াত,
অনেক দাওয়াত চলছে বাংলাদেশে, নামাজের দাওয়াত চলছে, দ্বীনের দাওয়াত চলছে। আসল কথা হলো কোরআনুল কারীম একটা ক্যাটালগ দিয়েছেন। এই ক্যাটালগের মাধ্যমে যতদিন পর্যন্ত আমরা না আসবো ততদিন পর্যন্ত নামাজ কায়েম হবে না, ততদিন পর্যন্ত জাকাত প্রতিষ্ঠা হবে না। সৎ কাজের আদেশ করা না করা পর্যন্ত, সৎ কাজ মানুষ করতে